আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পাট শাক দিয়ে ছোট মাছের চচ্চড়ি। সেজন্য আমি প্রেস থেকে ছোট মাছগুলো নামিয়ে সুন্দর করে পানিতে ভিজিয়ে দিলাম। পেঁয়াজ সবকিছু নিয়ে নিলাম। এখন এগুলো পরিষ্কার করে সুন্দর করে ধুয়ে কেটে নেব। পাট শাকের চচ্চড়িটা তোমাদের ভাইয়া এবং কি আমি, আমার বাচ্চা, আমরা সবাই অনেক পছন্দ করি। ছোট মাছ দিয়ে হলে তো কোনো কথাই নেই। যদিও ছোট মাছগুলো ফ্রোজেন ছিল, এগুলা অনেক আগের, তারপরও দুধের স্বাদ গলে মেটাচ্ছি, কারণ এদেশে ভালো কোনো ফ্রেশ কোনো মাছ পাওয়া যায় না। এগুলো সব হয় ইন্ডিয়া থেকে, নতুবা পাকিস্তান থেকে আসে ফ্রোজেন। দেখা গেছে 6 মাস, 8 মাস, বছর, 1.5 বছর এমনও হয়। এখন কিছুই করার নাই, যেটা পাই সেটা খাই। এটা কখনোই আমাদের দেশের মাছের মতো ফ্রেশ মাছ হয় না। যাই হোক, যেটা পাইছি সেটাই নিয়ে রান্না করতে চলে আসলাম। এই তো আমার পেঁয়াজ মরিচ সব কিছু কাটা হয়ে গেছে। এখন চলে গেলাম মাছের ওখানে। মাছগুলাকে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নেব, কারণ মাছগুলার গায়ের মধ্যে অনেক বেশি আইস। এগুলো আমি নখ দিয়ে খুঁচিয়ে তোলার চেষ্টা করেছি। তারপর আমি যে একটা ঝাঁকা নিলাম, কারণ ঝাঁকাটার মধ্যে এগুলাকে ঘষে ধোয়া যাবে। যদিও দেশে আমার আম্মুকে দেখতাম একটা বেতের কুলার মধ্যে ঘষে মাছ ধুইতো। এখানে আমি বেতের কুলা কোথায় পাবো, যেটা পাইছি সেটা দিয়ে সুন্দর করে মাছগুলাকে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এরপর বেছে রাখা শাকগুলাকে অনেক সুন্দর করে ধুয়ে নিচ্ছি। যদিও এগুলোর মধ্যে খুব বেশি ময়লা নাই, তারপরও আমি এগুলাকে বারবার ঝাঁকায় ধুয়ে নিচ্ছি, যদি কোনো ময়লা থাকে যাতে সেগুলা পরিষ্কার হয়ে যায়। আমি কয়েকবার করে শাকটাকে ধুয়ে নিয়েছি। তারপর গিয়ে একটা প্যান বসাই দিলাম চুলার মধ্যে। প্যানটা গরম হওয়ার পর তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। তেল দেওয়ার পরে তেলটা গরম হওয়ার পর মাছগুলা দিয়ে দিলাম। মাছগুলার এমন অবস্থা, ওইটা আর ক্যামেরায় দেখা যায় না, এত ফটফট করে ফাটতেছিল, সেজন্য আর মাছ ভাজার পরে দৃশ্যটা দেখাইলাম না। এরপর কিছু মসুরের ডাল নিয়ে নিলাম, ওগুলোকে সুন্দর করে ধুয়ে ভিজা দিয়ে দিলাম, যে মাছগুলো ভেজে নিয়েছিলাম সেগুলা। তারপর একটা প্যান বড় থেকে বসাই দিলাম, ওইটার মধ্যে ভেজে রাখা মাছের তেলটা দিয়ে ওইটার মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটাকে একদম লাল লাল করে একটু ভেজে নেব। পেঁয়াজটা কিছুক্ষণ ভাজার পরে লাড়াচাড়া দিয়ে ওইটার মধ্যে টমেটো, কাঁচামরিচ সব কিছু দিয়ে দিব। টমেটো, কাঁচামরিচ সব কিছু দেওয়ার পরে আবার একটু নাড়াচাড়া দিয়ে নিব। নাড়াচাড়া দিয়ে ওটার মধ্যে একটু রসুন বাটা দিয়ে দিলাম, একটু আদা বাটা দিয়ে দিলাম, তারপর লবণ, মরিচ, হলুদ, তারপর একটু পানি দিয়ে দিলাম, যাতে করে মশলাটা